আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে বিপদেই বন্ধুর পরিচয়। প্রতিবেশী এমন একটা জিনিস যাকে আপনি যত বেশি অবহেলা করেন, যাই করেন না কেন, আপনি বিপদে পড়লে দেখবেন সবার আগে সব রকম রাগ অভিমান সব কিছু ভুলে আপনার কাছে চলে আসবে, আপনাকে সাহায্য করবে। এর নামই প্রতিবেশী। দেখেন, আপনার সুখের সময় যদি আপনার প্রতিবেশীকে আপনি না পান, আপনার দুঃখের সময়, আপনার শোকের সময় আপনি আপনার প্রতিবেশীকে পেয়ে যাবেন। কিন্তু যে আপনার শত্রু, সে আপনার শোকের সময়ও দেখবেন, দুঃখের সময় দেখবেন সুযোগ খুঁজবে। ভারত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত যারা হয়েছে তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তার, অত্যাধুনিক যন্ত্রপাতি, সরঞ্জামাদি, দক্ষ নার্স বাংলাদেশে পাঠাচ্ছে নরেন্দ্র মোদী। কালকে রাতে আমি দেখেছিলাম শোক বার্তা প্রকাশ করেছে, আজকে সেটা পাঠিয়েছে। শুধু বাংলাদেশে যে এত বড় একটা ট্র্যাজেডি ঘটে গেল, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, আজকে বাংলাদেশে শোক পালন করা, অথচ বাংলাদেশ আর পাকিস্তানের টি-20 ম্যাচটা আজকে না হলেই হতো না। বাংলাদেশ এবং পাকিস্তানের যে টি-20 খেলা, যে টি-20 ম্যাচ আজকে হলো, যদিও বাংলাদেশ জিতছে, তারপরেও এই ম্যাচটা আজকে না হলে হতো না। তারপরে আমার দেশের ইউটিউব চ্যানেলে একটু আগে দেখলাম বাংলাদেশ GF-17 যুদ্ধ বিমান, অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হচ্ছে বা মন স্থির করেছে পাকিস্তানের কাছ থেকে। এদিকে আজকে বাংলাদেশে যেখানে হাহাকার, তার সাথে ছাত্রছাত্রীর উত্তেজনা, সচিবালয়ে ঘেরাও, ওদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 2 উপদেষ্টা সহ প্রেস সচিব শফিকুল আলমকে 7 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল। যৌথ বাহিনী সিস্টেমে পেছন দরজা দিয়ে তাদেরকে বেরিয়ে আসতে হয়েছে। কিছুক্ষণ আগে ডক্টর ইউনূস সাহেব 4টা দলকে নিয়ে, বিএনপি, জামাত, এনসিপি আর ইসলামী আন্দোলন, বাংলাদেশে এতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল, এর মধ্যে আর কোনো বড় রাজনৈতিক দল নাই। এই 4টা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে, উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেছিলেন। তিনি সেখানে থেকে হাসতেছে। আমার খারাপ লাগছে ওই জায়গায়, তার মানে ভিডিওটা আপনারা দেখিয়ে, হাসতেছে, হেসে হেসে কথা বলছে। ওই যে আমরা সাহিত্যে খেলা যখন ইন্টারমিডিয়েট পড়ছিলাম, তখন পড়ছিলাম যে তার হাসিতে গান, তার দুঃখ গান, তার কষ্টও গান, তার বেদনাও গান, তার যন্ত্রণাও গান, কোকিলের সুর আর কি আমাদের কাছে গান মনে হয়। কিন্তু তার সব কিছু ডক্টর ইউনূসের অবস্থা ঠিক ওরকমই হয়েছে। আজকে ত্রাণ চাওয়ার জন্য একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, পরে নেটিজেনদের সমালোচনার জ্বালায় সেটা আবার 1-1.5 ঘন্টায় পরে তুলে নেওয়া হয়েছে। ছাত্ররা যেখানে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চায়, তিনি সেখানে সচিবের পদত্যাগ ঘটায় দিয়েছেন। এই যে অবস্থা মানে বাংলাদেশের, এবং দেখবেন এত কিছুর পরও কই চীন তো মানে চিকিৎসার জন্য সরঞ্জামাদি এত কিছু পাঠাতে চাইল না, পাকিস্তান তো পাঠাতে চাইল না, ঠিকই কিন্তু ভারত এই আমাদের শোকে শোকাহত হয়ে আমাদের এই জনগণকে চিকিৎসা করার জন্য চিকিৎসার সরঞ্জামাদি, চিকিৎসার বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এগুলো পাঠিয়েছে। এরই বলে বন্ধু। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।